আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো চায়ের কেটলির দ্বিতীয় পার্ট। তার আগে আমি প্রথম পার্ট শেয়ার করেছিলাম। আজকে যারা দ্বিতীয় পার্ট দেখতেছো, যদি প্রথম পার্ট দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারবে। প্রথম পার্টটা আমি একটা বাটি দিয়ে বানিয়ে নিয়েছিলাম, আর এখন আমি অল্প অল্প করে এটা বানাতে বিরক্ত লাগে, সেজন্য একটা বেলুন নিয়ে নিয়েছি। বেলুনটা আমি ফুলিয়ে মাপ অনুযায়ী ফুলিয়ে নিয়েছিলাম। তারপর বাটির মধ্যে রেখে চার সাইড দিয়ে নিচ্ছি। এটা বেলুনটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে আমি যতটুকু উঁচু করার একবারেই করে নিতে পারবো, তাহলে আর বারবার আমাকে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে না। এইবার আমি চার সাইড দিয়ে সমানভাবে গোল করে করে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। তোমরা যদি এগুলো তৈরি করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। যত সহজ নিয়ম আছে আমি চেষ্টা করব সবচেয়ে সহজ নিয়মে তোমাদেরকে কাগজের জিনিসপত্রগুলো শেখানোর জন্য। যতটুকু পর্যন্ত উপরে আমি উঠাবো আজকে সম্পূর্ণ উঠিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী। নির্দিষ্ট কোনো মাপ নেই, আমার কাছে যতটুকু আন্দাজে আমার ধরেছিল, যতটুকু উপরে উঠালে ভালো দেখা যাবে আমি ঠিক ততটুকুই এটা উপরের দিকে উঠিয়ে নিয়েছি। উপরে একটা ছোট ঢাকনা হবে চায়ের কেটলির, পরে আমি ওটাও বানিয়ে নেব। যখন শুকিয়ে যাবে তখন বেলুনটাকে ফুটিয়ে নিলেই বের হয়ে যাবে। আর এটা শুকানোর আগ পর্যন্ত বেলুন চিমে ছোট হয়ে যায়, তখন এমনিতেই বের করা যায়। এই যে এখন দেওয়া শেষ, উপর দিয়ে নিচ দিয়ে এখন আমি ভালো করে এটাকে আবার কাগজ লাগিয়ে ফিনিশিং করে নেব যতটুকু করা যায়। চার পাঁচটাতে দেখে তারপর কাগজের ক্লেগুলো লাগিয়ে নিতে হবে। উঁচু নিচু থাকলে ভালো দেখা যাবে না, সেজন্য চেষ্টা করতে হবে যেন চার পাঁচটাতেই সমানভাবে গোল দেখা যায়। কেটলি বিভিন্ন রকমের হয়ে থাকে, লম্বাটেও হয়ে থাকে। আমার এইভাবে ভালো লেগেছে তাই আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। আমার কাছ থেকে দেখে আইডিয়া নিয়ে তোমরা অন্যরকমভাবেও তৈরি করতে পারবে। আমি কাগজগুলো একটু শক্ত শক্ত করেই মথে নিয়েছি, সেজন্য এটা এত ফিনিশিং হবে না। পরবর্তী সময়ে যখন একদম সর্বশেষ ফিনিশিং দেব তখন আমি কাগজগুলো একটু বেশি নরম করে মথে নেই, যাতে করে সুন্দরভাবে ফিনিশিংটা দেয়া যায়। উপরের দিকটাতে যে দিক দিয়ে আমি একটা ঢাকনা লাগাবো সেই দিক দিয়ে একটু মোটা করে উপরের দিকে উঠিয়ে দিতে হবে, একটু মোটা রাখতে হবে, যাতে করে ঢাকনাটা লাগানোর পর সুন্দরভাবে ঢাকনাটা কেটলির সাথে সেট হয়ে যায়। এই যে আমি এখন সাইডে একটু একটু করে মোটা করে দিয়ে নিচ্ছি। এতটুকু পর্যন্ত তৈরি করে এটাকে শুকিয়ে পরের পাট আবার নিয়ে আসছি। এই যে আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর কিন্তু কাগজ দিয়ে আরেকবার এটাকে আমি
লেপে নিয়ে রোদে দিয়েছিলাম, কিন্তু পুরোপুরিভাবে শুকায়নি। এখন আমি দেখাবো কিভাবে এটার সাইডের ধরুনি এবং চা ঢালার যেই মুখটা আছে সেটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। সেজন্য আমি প্রথমে লম্বা করে কাগজের ক্লেগুলো নিয়েছি, তারপর এই যে দেখতে পাচ্ছ কিভাবে লাগাচ্ছি। এই পাশেও আমি এইভাবে লম্বা করে কাগজের ক্লেগুলো একটু হাতে নিয়ে নেব। এই যে এটা কিন্তু বরাবর রাখতে হবে। আমি ওই পাশে বরাবর করে এই পাশে ধরুনিটা দিয়ে নিব। এই যে আমি বরাবর করে নিচ্ছি। এখন ধরুনিটা বানাবো, সেজন্য আমি আবার লম্বা করে ক্লেগুলো নিয়ে নিচ্ছি। যখন শুকিয়ে যাবে তখন এটার উপরে আবারও ফিনিশিং করব। এই যে এভাবেই দিয়ে নিচ্ছি। আরটা যেহেতু কাঁচা সেজন্য বসতে চাইনি, প্রথমে একটু দেরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।